আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের সকলকে আমার এআই স্টুডেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে। আশা করছি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। তো চলে আসলাম ঈদের পরে নতুন আরো একটি ভিডিও নিয়ে। দীর্ঘদিন পর কিন্তু ভিডিও আপলোড করেছি। অনেকেই আমাকে WhatsApp এ মেসেজ করেন যে, "ভাই আপনার ভিডিও কেন আপলোড হচ্ছে না?" তো ঈদ এবং সব কাজকর্ম নিয়ে ব্যস্ততার কারণে আরকি ভিডিও আপলোড করা হয়নি। তো চলে আসলাম। আজকে থেকে ইনশাআল্লাহ আবার কন্টিনিউ ভিডিও আপলোড করব। তো যত তাড়াতাড়ি সম্ভব ইনশাআল্লাহ নতুন, নতুন ইনফরমেশন মূলক ভিডিও নিয়ে আপনাদের সামনে আসার জন্য চেষ্টা করব। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আজকের বিষয়টা আশা করি টাইম নষ্ট হবে না। তো আজকের বিষয়টা নিয়ে আলোচনা করব হচ্ছে কোন, কোন মার্কেট প্লেসে বর্তমান পরিস্থিতি বা পরিবেশে এসে আমাদের কাজ করা উচিত এবং কোন, কোন মার্কেট প্লেসকে বর্জন করা উচিত। কারণ বর্তমানে আপনি যেসব মার্কেটেই কাজ করেন না কেন, সেখানে যদি পর্যাপ্ত ইনকাম না পান, তো সেক্ষেত্রে আপনি ওইখানে কাজ করে তো শুধুমাত্র টাইম লস ছাড়া আর কিছুই না, তাই না? তো বর্তমানে কিন্তু অনেক মার্কেট প্লেস তাদের মানে র‍্যাংক হারাচ্ছে বা ইনকাম দিচ্ছে না। আবার অনেক মার্কেট প্লেস আছে আপনার যখন ইনকাম মানে উইথড্র দেওয়ার মতন অ্যামাউন্ট হয়ে যায়, তখন কিন্তু তাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেয়। তো এগুলো কিন্তু আমার সাথে হয়েছে অনেক ব্যস্ততার কারণে। সে সকল বিষয় আপনাদেরকে জানাতে পারিনি। তো আজকের এই ভিডিওতে আপনাদের সকল বিষয় ক্লিয়ার করে দেব। তাহলে আপনারা নিশ্চিতভাবে বুঝতে পারবেন যে বর্তমান পরিস্থিতিতে এসে এই এআই এর যুগে, অটোমেশনের যুগে এসে কোন, কোন মার্কেট প্লেসে আপনার কাজ করা উচিত এবং কোন, কোন মার্কেট প্লেসে কাজ করা উচিত নয়। এবং কেন উচিত নয় সেটাও আপনারা এই ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবেন। তো ১ম এই আমি যদি আমার অ্যাকাউন্টগুলো লিস্ট দেখাই যে আমি কোন, কোন মার্কেটে কাজ করি, তো তাহলে বিষয়টা আপনারা ক্লিয়ার হবেন। তো মূলত আমি এই সকল মার্কেট প্লেসে কাজ করি। তো এখন কথা হচ্ছে আপনারা কি সব মার্কেট প্লেসেই কাজ করবেন বা আমি কি সব মার্কেটের কথাই বলবো? তো আজকের এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেন। তো ১ম এ আছে ফ্রিপিক। তো আমি যদি ফ্রিপিকে আমার ড্যাশবোর্ডটা দেখাই, তো এখানে যদি আমার পাবলিশে আছে ৭,৭৩৮ টা ফাইল। তো আপনারা কিন্তু জানেন যে ফ্রিপিকে কিন্তু অনেক ফাইল রিজেক্ট হয় এবং যারা নতুন আছেন তাদের কিন্তু ফ্রিপিকে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট দিচ্ছে না। তারপরেও আমি অনেক ফেসবুক পেজ বা ইউটিউবের কমেন্টে দেখি যে কারো যদি ফ্রি পিক সেল করা থাকে নক করবেন। তো তাদের উদ্দেশ্যে বলব যে ভাই ফ্রি পিক বর্তমানে খুবই একটা বাজে অবস্থা। এখানে প্রতি মাসে ২০০ টা ফাইল আপলোড করতে পারবেন। তাও এমন ফাইল অ্যাপ্রুভ করবে যেগুলো মার্কেটে খুব একটা বেশি নাই। তো সে সকল বিষয় কিন্তু আপনাদেরকে লক্ষ্য করে ফ্রি পিকে কাজ করতে হবে। তো ফ্রি পিকে যাদের অ্যাকাউন্ট অলরেডি আছে, আম ফাইল সংখ্যাও বেশি আছে, তাদের কিন্তু ইনকাম হচ্ছে। মোটামুটি খারাপ দিচ্ছে না, ভালোই হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন লাস্ট মান্থে আমার ১৩০০ ডাউনলোডে ৬১ প্রায়। তো এটা খারাপ না, যথেষ্ট পরিমাণে আছে। কিন্তু এইখানে যদি নতুন আপনি অ্যাকাউন্ট কিনেন বা কারো থেকে ধরুন আপনি কিনলেন অল্প টাকার মাধ্যমেই। তো এখন আপনার তো ফাইল সংখ্যাও কম। তো সেক্ষেত্রে তো ডাউনলোডের সংখ্যাটাও অনেকটাই কমে যাবে, তাই না? তো সেই ক্ষেত্রে কি করতে হবে? আপনি যখন পর্যাপ্ত ফাইল দিতে পারবেন না, প্রতি মাসে ২০০ টা ফাইল এমন নয় কিন্তু যে ২০০ টা ফাইলই অ্যাপ্রুভ হবে। এমনও হতে পারে আপনার ফাইল ১৫০ টাও রিজেক্ট হতে পারে বা ১৫০ টা অ্যাপ্রুভ হতে পারে। তো সেইগুলো র‍্যাংক করবে কখন, ডাউনলোড হবে কখন? এক কথায় ফ্রি পিকের অবস্থা নতুনদের জন্য খুবই একটা ভয়াবহ অবস্থা। কিন্তু যাদের অ্যাকাউন্ট আছে, কাজ করছেন, ভালো ডাউনলোড পাচ্ছেন, তারা কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে। তো আশা করছি যে এই মার্কেট প্লেসে আপনাদের কাজ করা উচিত হবে কিনা বিষয়টা বুঝতে পেরেছেন। নতুনদের জন্য অ্যাকাউন্ট কেনা আমি বলব ফ্রি পিকের জন্য খুবই খারাপ একটা অভিজ্ঞতা হবে। তো আমি ফ্রি পিকটা ক্লোজ করে দিচ্ছি। এখন যদি আপনাদেরকে দেখাই শাটারস্টক। তো শাটারস্টকেও কিন্তু আপনারা জানেন যে এআই ফাইল তারা কিন্তু নেয়। একদম যে নেয় না ব্যাপারটা এমন না। কিন্তু ফাইল কোয়ালিটি আ বা কোথাও কোনো সমস্যা হলে ধরুন আপনি একটা ফাইল আপলোড করলেন, ওই একটা ফাইলের সমস্যার কারণে আপনি যদি একসাথে ১০০ টা ফাইল আপলোড করে দেন, ওই ১০০ টা ফাইলই কিন্তু রিজেক্ট করে দেয়। এবং এই শাটারস্টকে অনেক দিন সময় লাগতেছে এখন ফাইলগুলো রিভিউ করতে। আগে কিন্তু দেখা যাচ্ছে আপলোড করার কয়েক ঘন্টা বা কয়েক মিনিটের মধ্যেই তারা রিভিউ করে দিত। তো এখন দেখা যাচ্ছে ৩ থেকে ৪ দিন বা তারও বেশি লাগে। আবার অনেকের এর থেকে কমও লাগে। তো এখানে যদি আমি ফাইলগুলো দেখাই, যেগুলো আমি কালকে আপলোড করেছি আমার অ্যাপ্রুভ হয়ে গেছে। কিন্তু এর আগের ফাইলগুলো যদি দেখাই, যথেষ্ট পরিমাণে কোয়ালিটি ঠিক আছে। কোথাও কোনো লেয়ারে প্রবলেম নাই। তারপরেও কিন্তু তারা এখান থেকে অনেক ফাইলগুলো রিজেক্ট করেছে।
এআই কন্টেন্ট ধরেই, এবং এগুলো কিন্তু এআই দিয়ে করা, এগুলো কিন্তু আবার অ্যাপ্রুভ করেছে। তো যারা বলেন যে শাটারস্টকে এআই ফাইল নেয় না, তাদেরকে বলবো যে এআই ফাইলও নেয়, কিন্তু আপনার ফাইলটা সিম্পলের মধ্যে রাখতে হবে, কোনো হিজেবিজি করা যাবে না, তাহলে আপনাদের ফাইলগুলোও কিন্তু অ্যাপ্রুভ হবে। আর এখানে আমার মাত্র দেখেন কত ফাইল আছে, 1079টা ফাইল। আমি কিন্তু শাটারস্টকে খুব একটা ফাইল আপলোড করি না, এ কারণে কিন্তু ফাইল সংখ্যাও বাড়ে নাই। তো আপনাদের যদি শাটারস্টকে 50, দুঃখিত, যদি 5,000 ফাইল আপলোড করাতে পারেন কোনোভাবে, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন। তো তাহলে আমার সাজেস্ট থাকবে শাটারস্টকে কাজ করার, এবং যাদের ফ্রি পিক অ্যাকাউন্ট আছে তারা ফ্রি পিকে তো কাজ করবেন, আর যাদের নাই, অ্যাকাউন্ট কিনতে চাচ্ছেন, তাদেরকে বলবো আপনারা ফ্রি পিকের অ্যাকাউন্ট কিনবেন না, ফ্রি পিকের অবস্থা খুবই খারাপ। তো এটা গেল 2 নাম্বারটা। তো এখন চলে আসবো আমরা অ্যাডোবি স্টকে। তো অ্যাডোবি স্টকে বর্তমানে আপনারা হয়তো জানেন যে অনেকের কিন্তু ফাইল আপলোড করার লিমিট করে দিয়েছে। লিমিট করে দিয়েছে, তারা কিন্তু ফাইল পর্যাপ্ত আপলোড করতে পারতেছে না। তো তাদেরকে বলবো, যারা, তাদের কেন হয়েছে, আমার তো মানে আনলিমিটেড এখনো অ্যাপ্রুভ হচ্ছে, আপলোড করার সাথে সাথে অ্যাপ্রুভ হচ্ছে, কিন্তু যাদের লিমিট করে দিয়েছে তাদের কেন লিমিট করেছে আমি এইটা এখন একটু বলি। তো যদি ড্যাশবোর্ডে আসি, এখন আমি যদি ফাইলগুলোতে একটু যাই, ভেক্টরে ক্লিক করে দিলাম। তো এখানে দেখেন ভেক্টর, আমার অধিকাংশ ভেক্টরে কিন্তু বান্ডিল। তো আমি যদি 5-এ চলে যাই, আমার 6319টা ফাইল আছে। তো দেখেন আমার যতগুলো ফাইল আছে, একটাও কিন্তু সিঙ্গেল ফাইল নাই, সবগুলো বান্ডিল। তো দেখেন সবগুলো কিন্তু মোটামুটি বান্ডিল, এবং সবগুলো কিন্তু অ্যাপ্রুভ, এবং অনেকের দেখলাম যে রিজেক্টও হচ্ছে। আর এখানে আরেকটা কথা বলে রাখি, রিজেক্ট হচ্ছে কেন? রিজেক্ট হচ্ছে যারা ইমেজ নিয়ে কাজ করে বা পিএনজি ফাইল আপলোড করে, তাদের ফাইলগুলো বেশি রিজেক্ট হয়, কিন্তু ভেক্টর নিয়ে কাজ করলে আপনার তুলনামূলক 2-1টা হয়তো রিজেক্ট হতে পারে কোয়ালিটি বা ট্রেডমার্কের কারণে। এছাড়া কিন্তু খুব একটা আপনার ভেক্টর ফাইলে রিজেক্ট হয় না। আর আমি বলতে চাচ্ছি যে লিমিট কেন করে দিয়েছে। আচ্ছা, লিমিট করার কারণ হচ্ছে ইউটিউবে অনেকেই ভিডিও দেখে বা কোর্সে অনেকেই বলে যে একদিনে 5,000 ফাইল বা 1,000 ফাইল আপলোড করুন, মানে সহজ সিক্রেট টিপস দেয়। তো সেই ভিডিওটা দেখে যে এক ক্লিকে যেরকম রিক্যাপ দিয়ে কিন্তু আনলিমিটেড ফাইল করা যাইতে একসময়, এখন কিন্তু ক্রেডিট করে দিয়েছে। তো ক্রেডিটের কথা যেহেতু বললো, চলেই আসলো, তো একটা কথা বলি। তো যদি আপনাদের রিক্রাফট এআইটা প্রয়োজন হয়, বা আইডিওগ্রাম এআই পেইড ভার্সন প্রয়োজন হয়, তাহলে কিন্তু আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটায় যোগাযোগ করলে আমার থেকে নিতে পারবেন। এবং আমি সবসময় চেষ্টা করি আমার সাবস্ক্রাইবারদের জন্য সবসময় যত কম রেট রাখা যায়। আমি অনেকের থেকেই খোঁজ করে যে তারা কত করে সেল করে, তারপরেই কিন্তু আমি একটা প্রাইস নির্দিষ্ট বা নির্ধারণ করে থাকি। তো 700 টাকা করে কিন্তু কম বেশি অনেকেই সেল করে। তো 650 টাকা কিন্তু আমার চোখে খুব একটা পড়ে নাই। তারপরেও আমাকে একজন বলল যে 650 টাকায় নাকি একজন সেল করে। তো তার কথা অনুযায়ী আমি 650 টাকা করে প্রাইস রেখেছিলাম। তো এর থেকেও আমি আরো 30 টাকা মাইনাস করে দিলাম। এখন 620 টাকা দিয়ে চাইলেই কিন্তু আপনি রিক্রাফট এআইটা নিতে পারবেন। 1000 ক্রেডিট প্লাস 4000 রেফার ক্রেডিট, টোটাল 5000। এটা কিভাবে নিবেন? আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন, এবং আপনার মেইলে কানেক্ট করে দেবো। আপনি একটা নতুন জিমেইল করবেন, সেই জিমেইলের আইডি এবং পাসওয়ার্ডটা আমাদেরকে দেবেন, একদম নতুন ফ্রেশ। তো সেইটা আমাদের পিসিতে লগ ইন করে আপনাদেরকে সাবস্ক্রিপশনটা কিনে দেবো। দেন আপনি ওইটা আপনার অ্যাকাউন্টটা আপনার ওই আইডি জিমেইল দিয়ে লগ ইন করবেন। লগ ইন করে আপনি দেখতে পারবেন, এবং এটা আপনাদেরকে সরাসরি আমি আপনাদেরকে এনিডেক্সে দেখিয়ে দেবো যে আপনাদের অ্যাকাউন্ট কানেক্ট হয়েছে কিনা। এবং যাদের আইডিওগ্রামও প্রয়োজন হতে পারে, তারা চাইলে কিন্তু আমার থেকে আইডিওগ্রাম নিতে পারেন 400 টাকা দিয়ে। তো তাহলে ক্লিয়ার। রিক্রাফট যদি প্রয়োজন হয় 5000 ক্রেডিট 620 টাকা, আগে কিন্তু 650 টাকায় সেল করেছি, আপনাদের জন্য আরও 30 টাকা মাইনাস করে দিলাম। আশা করি এর থেকে কম প্রাইস আপনাদেরকে কেউ দিতে পারবে না, মানি গ্যারান্টি। আর একটা কথা বলে রাখি, বর্তমানে কিন্তু অনেকেই অনেক গ্রুপে পোস্ট করে যে রিক্রাফট লাগলে ইনবক্স করুন। তো অনেকের
টাকা মেরে দিচ্ছি, কিন্তু আপনারা সাবধান থাকবেন। জায়গার থেকেই নেন, একটু বিশ্বস্ত জায়গা থেকে নিবেন। আর আমি এতটুকু বলতে পারি যে আমি যেহেতু YouTube এ কন্টিনিউ আছি বা ভিডিও টুকটাক আপলোড করে থাকি বা আমি নিজেও কাজ করি মাইক্রো স্টকে। তো আপনাদের ওই ৳৪-৫০০ আমি মেরে খুব একটা বড় হতে পারবো না বা বড় হতে চাইও না। তো যদি আপনাদের বিশ্বস্ত জায়গা প্রয়োজন হয় তাহলে আমার থেকে নিতে পারেন, এতটুকু গ্যারান্টি দিতে পারি। রিক্রাফট ৳৬২০ এবং আইডিওগ্রাম মাত্র ৳৪০০। তো এখন চলে যাই আমরা অ্যাডোবি স্টকে। কেন ফাইল লিমিট করে দিয়েছে অনেকের, অনেকের এখনো আনলিমিটেড আপলোড করার অপশন আছে। তো এটার মূল কারণ হচ্ছে একদিনে দেখা যাচ্ছে অনেকেই ৪০০-৫০০ ফাইল আপলোড করে দেয়। এক ক্লিকেই সিঙ্গেল ফাইল আপলোড করে দেয়। এক কথায় যে মার্কেটিং নষ্ট করে দেয়। এমন ফাইল আপলোড করে যেগুলো মার্কেটের চাহিদা নাই, ডাউনলোড হবে না, কখনোই হবে না। কোয়ালিটির ভ্যালু নাই। মানে সবার চাহিদা যে ধরুন আমার ফাইল হচ্ছে ৬৩০০ প্লাস। তো এখন অন্যজন আবার চাইলো যে উনার ৬০০০ মানে ৬৩০০ ফাইল দিয়ে এত ডাউনলোড হচ্ছে। তো তাহলে আমিও এত ফাইল বানাই। তো তখন কি করে একদিনে ৫০০-৭০০ ফাইল আপলোড করে দেয়। তো তখন দেখা যাচ্ছে যে এইভাবে করতে সিঙ্গেল ফাইল দিতে মার্কেটে একদম খিচুড়ি করে ফেলায়, বাংলা কথায় যেটা বলা যায়। তো তার কারণে কিন্তু তার অ্যাকাউন্টটাকে একদম মানে কি বলে রাবিশ বলেই তাদের অ্যাকাউন্টটাকে এখন লিমিট করে দিয়েছে। আর যারা কোয়ালিটি মেইনটেইন করে বান্ডেল করে দেয়, তাদের কিন্তু এখনো আনলিমিটেড ফাইল আপলোড করতেই পারছে। তো এর জন্যই বলব যারা নতুনরাই বেশি ভুল করে। যারা পুরাতন তারা তো মার্কেট সম্পর্কে টুকটাক অনেকটাই জেনে গেছে। যারা নতুন তাদেরকে বলব ফাইল বানানোর থেকে কোয়ালিটির দিকে ফোকাস করুন এবং বান্ডেল আকারে ফাইলগুলো আপলোড করেন। তাহলে কিন্তু আপনারা আশা করি আপনাদের নতুন অ্যাকাউন্টেও কিন্তু আনলিমিটেড ফাইল আপলোড করতে পারবেন। আর এখন কিন্তু প্রত্যেকটা মার্কেট প্লেস হার্ড হচ্ছে। তো যে মার্কেটেই কাজ করেন না কেন একটু ভালো করে দেখে শুনে কাজ করবেন। তো ভিডিওটা আজকের হয়তো অনেকটাই লম্বা হতে পারে। তাই সম্পূর্ণ ভিডিওটাই আপনাদেরকে দেখার অনুরোধ রইলো। তাহলে বুঝতে পারছেন যে Adobe Stock এ কেন ফাইল লিমিট করে দিয়েছে বা কিভাবে এখান থেকে সমাধান করা যায়। আপনারা এখন থেকে বান্ডিল করে ফাইল আপলোড করবেন, কোয়ালিটি মেইনটেইন করে ফাইল আপলোড করবেন। তাহলে আশা করি আপনাদেরকে আর এই লিমিটের যে অপশনটা এটাতে প্রবলেম করবে না। কোয়ালিটি ভালো থাকলে 100% আপনার অ্যাকাউন্টটাতে কোনো নির্দিষ্ট ফাইল আপলোড করার সীমাবদ্ধতা দেবে না। এখন তাহলে আপনারা কাজ করবেন কোন মার্কেটে? ফ্রিপিক, শাটারস্টক, অ্যাডোবি স্টক। আরেকটা দেখাই ভেকটিজি। এই যে ভেকটিজি মার্কেটটা। তো এখানে আপনাদের যদি পর্যাপ্ত ফাইল থাকে এবং এগুলো কিন্তু প্রত্যেকটা মার্কেট প্লেসে কিন্তু এআই ফাইল নেয়। তো এখানে আমার ২৫০০ ফাইল আছে। তো ২৫০০ ফাইল প্রত্যেকটা মানে একটা মার্কেট প্লেসে কিন্তু এই ফাইলটার সংখ্যা কিছুই না। তারপরেও আমি এখান থেকে কিন্তু ২-৩ বার মানে উইথড্র দিয়েছি। তো এখানেও কিন্তু আপনারা ভালো সেল করতে পারবেন। আপনাদের যদি আ ভালো ডিজাইন করতে পারেন বা পর্যাপ্ত ফাইল আপলোড করতে পারেন, সময় থাকে তাহলে ইনশাল্লাহ এখান থেকেও ভালো করতে পারবেন। তো তাহলে আমি যে ৪ টা মার্কেটের কথা বলব সেটা হচ্ছে এখান থেকে বলি ফ্রিপিকে কাজ করতে পারেন, শাটারস্টকে কাজ করতে পারেন, অ্যাডোবি স্টকে এবং ভেকটিজি। আর বাকি যে ৩ টা অ্যাকাউন্ট আছে ভেক্টর স্টক, ডিপোজিট ফটো, ড্রিমস টাইম, এগুলোতে কাজ করার বর্তমান পরিবেশে এসে প্রয়োজন নাই। অর্থাৎ এগুলোতে কাজ করবেন না। তো এখানে দেখেন আমি আমার ডাউনলোড কত? ২৩ টা। এখানে কিন্তু ডাউনলোড হইলে মানে আ কি বলে প্রাইসটা ভালো দেয়। ২৩ টা ডাউনলোডে আমাকে $৩০ দিছে। ৩১ এ বলা যায়। কিন্তু এইখানে যে ডাউনলোড প্রতি মাসেই হবে বিষয়টা কিন্তু এমন না। তো এইখানে যদি আমি পোর্টফোলিওতে যাই, আমার ফাইলটা যদি দেখাই, এগুলো হচ্ছে আমার ফাইল। এখানে যথেষ্ট পরিমাণে ফাইল আছে। আমি যদি ডাউনলোডে ক্লিক করি, তো টোটাল আমার ফাইল কত? ৩১০০ ফাইল আছে। আর্নিং ব্যালেন্স $৩০, তাই না? এখন যদি আমি আর্নিং এ ক্লিক করি, এখানে দেখেন উইথড্র কিন্তু $৫০ হলেই হতে পারে। কিন্তু এই $৫০ হতে যে আপনার কয় মাস লাগবে এটা আপনি নিজেও বলতে পারবেন না। তো যাই হোক, এখানে আমি যেটা মনে করি যে এখানে এখন বর্তমানে কাজ করাটা উচিত নয়। কারণ এসব মার্কেটের ভ্যালু খুবই কম। এখন আরেকটা মার্কেটে চলে যাব। ডিপোজিট ফটো, দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু লগ আউট হয়ে রইছে। তো এই মার্কেটের যে একটা নিয়ম,
তো এটা আমার সাথে ঘটেনি, অনেকের সাথেই ঘটেছে। প্রায় আমার পরিচিত ২-৩ জন আছে, তাদের সাথে ঘটেছে। কি ঘটেছে? সেইটা হচ্ছে তারা এআই ফাইল কিন্তু আপলোড করলেই অ্যাপ্রুভ করত। তো এখানে আমার প্রায় ৮,০০০ ফাইল ছিল। তো ৮,০০০ ফাইল থাকার পরে তো এইখানে যখন উইথড্র দেওয়ার মতো অ্যামাউন্ট হইলো, তখন আমি দিলাম উইথড্র। তো এই ঘটনাটা আমার ঘটার আগে আরেকজনের ঘটেছিল। তার উইথড্র দেওয়ার পরে তার অ্যাকাউন্টটা ব্লক করে দেয়। তো সেম অবস্থা আমারও সাথে হয়েছিল। আমার প্রায় $50 ছিল, আমি উইথড্র করলাম। পেন্ডিংয়ে রাখলো, ৩ দিনের সময় নিল। তো দ্বিতীয় দিনে এসে আমার অ্যাকাউন্টটা ব্লক করে দিল। তারা বলল যে আমি এআই ফাইল আপলোড করি। কিন্তু তারা কিন্তু এর আগে এরকম কোনো অপশন দেয় নাই, বা তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে এরকমও ছিল না যে এআই ফাইল তারা দিলে অ্যাকাউন্ট সাসপেন্ড করবে। এআই ফাইল দিলে অ্যাপ্রুভ করলো, ডাউনলোড করলো, কিন্তু যখন উইথড্র দিলাম তখন অ্যাকাউন্টটা ব্লক করলো। অর্থাৎ এটা একটা প্রতারণার সাইট। আপনারা এইসব সাইডে কাজ করবেন না। ডিপোজিট ফটো থেকে বিরত থাকবেন। এখন চলে যাব ড্রিমস টাইমে। তো ড্রিমস টাইমে যদি আমার ফাইলগুলো দেখাই, টোটাল ১৬০০ ফাইল আছে এবং এখানে ব্যালেন্স আছে কত? প্রায় $7 মতো। এগুলোতে কাজ করি না, একসময় কাজ করতাম। তো তাই আপনাদেরকে মানে সতর্ক করার জন্য ভিডিওটা করা, যাতে আপনারা এ সকল মার্কেটে ফোকাস দিয়ে সময়গুলো নষ্ট না করেন। তো এই মার্কেট প্লেসের অবস্থা মানে একদম কি বলবো, বিটিভির মতো। বিটিভির যেরকম ভ্যালু নাই, এ সকল মার্কেট প্লেসে ভ্যালু নাই। একসময় ছিল, এখন তুলনামূলক কিন্তু এগুলো চলতে পারতেছে না, প্রাইস দিচ্ছে না, আপনার ইনকাম নাই। এখন টপ মার্কেট প্লেস যেগুলো, সেগুলোতে কাজ করতে হবে। তো আপনারা অ্যাডোবিতে বেশি ফোকাস করবেন। পাশাপাশি অ্যাডোবির পাশাপাশি ভেক্টিজি, শাটারস্টক, ফ্রিপিক, যেহেতু একই ফাইল এগুলোতেও আপলোড করতে পারবেন। তো মেইন টার্গেট থাকবে অ্যাডোবি স্টক। অ্যাডোবি স্টকে মেইন ফোকাস করে বাকি ফাইলগুলো, অর্থাৎ একই ফাইল যেহেতু সবগুলো দেওয়া যায়, তো যদি সময় থাকে তো ওই ফাইলগুলো ফ্রিপিক, শাটারস্টক, ভেক্টিজি এই ৩টাতে আপলোড করবেন। তাহলে আপনারা টোটালে ৪টা মার্কেটে কাজ করবেন: ফ্রিপিক, শাটারস্টক, অ্যাডোবি, ভেক্টিজি। বাকি যত মার্কেট আছে সবগুলোতে বিরত থাকবেন। ওগুলোতে শুধুমাত্র টাইম নষ্ট হবে, আর কিছুই না। আর শেষে একটি কথা বলতে চাই, যদি আপনাদের রিক্রাপ প্রয়োজন হয়, ৳৬২০ ৫ স্টার ক্রেডিট, এর কমে আশা করি কেউ দিতে পারবে না, এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। যদি আপনাদের প্রয়োজন হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা যোগাযোগ করবেন। আর যারা এতদিন আমার থেকে নিয়েছেন ৳৬৫০ দিয়ে, তাদেরকে বলবো এখন থেকে আপনারাও নিতে পারবেন মাত্র ৳৬২০। তো যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করলে আপনাদের মেইলে অ্যাকাউন্ট কিনে দিতে পারবো। এবং যাদের আইডিওগ্রাম প্রয়োজন হয় ৳৪০০ দিয়ে চাইলেই কিন্তু নিতে পারবেন। তো এই ছিল আজকের মূল ভিডিওটা, যে কিভাবে মার্কেট প্লেসে টিকে থাকতে হবে বা কোন কোন মার্কেট প্লেসে কাজ করতে হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার হতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটা কমেন্ট করে দেবেন, এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান সে সম্পর্কে কমেন্ট করে দিলেই ইনশাল্লাহ সে সম্পর্কে ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজ এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।